ভাই ছিল, ওদেরকে নিয়ে সন্দেহ করতো। কিন্তু আম্মু আমাকে বলতো, আমি যে জানতাম বলতো যে এগুলো কাউকে বলিস না। তো বলতাম না। তো আমাদেরকেও ভয় দেখাইতো। তো আমরা মানে যে আমার আব্বু ভয় দেখাইতো আর বলতাম না। তো আমার আম্মু আবার আমাদেরকে সব বলতো, নাও বলতো যে ওদেরকে কেউকে বলিস না। কিন্তু একদিন আমি একটা ছোট্ট মেয়ে কখন তার বাবার ফাঁসি চায়, এমন প্রশ্ন উঠে আসে মানুষের মনে। কারণ যেই মেয়েটিকে আপনারা স্ক্রিনে প্রথমে দেখেছেন, সেই মেয়েটি তার বাবার ফাঁসি চাচ্ছে। কারণ তার বাবার চরিত্র সম্বন্ধে সেই মেয়েটি সব জেনে গেছিল এবং তার মাও জানতো। তার মাকে জানালে তার প্রত্যুত্তরে কোনো ফলাফল আসতো না এবং তার বাবা প্রতিনিয়তই তাদেরকে মারধর করত। কিন্তু কেন? আসলে এমন দৃশ্য পৃথিবীতে, যে জায়গায় বাবা সবচাইতে নিরাপদ থাকে একটা বাচ্চার জন্য, সেখানে বাবা কেনটা এতটা নিষ্ঠুর হয়ে যায়? তাহলে কি সে সত্যিকারের বাবা নাকি অন্য কিছু? ভাই ছিল, ওদেরকে নিয়ে সন্দেহ করতো। কিন্তু আম্মু আমাকে বলতো, আমি যে জানতাম বলতো যে এগুলো কাউকে বলিস না। তো বলতাম না। তো আমাদেরকেও ভয় দেখাইতো। তো আমরা মানে যে আমার আব্বু ভয় দেখাইতো আর বলতাম না। তো আমার আম্মু আবার আমাদেরকে সব বলতো, নাও বলতো যে ওদেরকে কেউকে বলিস না। কিন্তু একদিন আমি আমার মামাকে বলছি, ছোট মামাকে। তারপরে আমার আম্মুকে যে মারছে আমি তার কঠিন শাস্তি চাই, তার জন্য ফাঁসি হয়। এটা উচিত ছিল না, ওর জন্য ফাঁসি হয়, আমরা এতটুকুই চাই। ও আমার আম্মুকে যেমনে মারছে ওর জন্য এমনি মরণ হয়। কেন মারছে এটা আমি ওই আমার বাসায় আমার বোনের রাইতের 1টা বাজে চলে যায়, ঠিক আছে। চলে যাওয়ার পরে আমার ছেলে এটা এই জুতাগুলো নিয়ে যাও, এর ছেলেটা ছোটোটা, তারপর পরে আমার বোনও চলে যায়। প্রথম বলতে গলা চিপতে ধরছে, যা চিপতে দেওয়ার পরে আর এই ছেলে যেমন ইয়ে করে লেগেছে, তারপর এটা আমার বোনে আমার বাসায় চলে গেছে। যাওয়ার পরে আমার বাসাকে আমি কয়টা ভাত খাওয়াইলাম, খাইতে পারে না, কারণ আমি খাবো না, ভালো লাগে না। তারপর তো এতটুকু, তারপর তো তে গেছে। যাওয়ার পরে বলতেছে আমি কোনো আমার বাসা থাকো, তুই নিস না। তারপর তো বলতেছে আমি না কিছু করবো না, ভালো থাকবো, কি আসো বিষয় নিয়ে আমার বাসা থেকে কুলো করে নিয়ে গেছে। আর বাসায় নিয়ে যাওয়ার পরে এরপর দা আমি কিছু বলতে পারি না, আমি শুয়াত আমার ছেলে এটা আমাকে ডাকসাতেছে, খালা খালা আমার আম্মুকে জব করে লেছে। আমি মনে করছি যে এটা কি না হইতে পারে না, আমি মনে হচ্ছে কি মোর ঘুষি টুসি দিতে না, আমি রক্ত হয়ে পড়ছে। গিয়ে দেখি আমার বোনের কল্লা এক কেন, আমার বোনের শরীরটা এক কেন। এতটুক আমি বলতেছি কি যে কি কারণে এতটুকু হইলো, তারপর তো তারও পাই নাই, তে তো পলাই গেছে। তারপর তা আমার ছেলে মেয়ে আমি ফালতাছি, এখন তার কি করতে হয় এটা আমি চাই কি তে জানি একবারে আমার বোন যেমনি মারছে তেমনি মোরক। আমি চাই যে ফাঁসি, আমি আর কিছু চাই না। আমার 4টে ছেলে মেয়ে তুমি করছে যে হে মানুষ কিছু আমি চাই না। আমি চাই যে এই ছেলেটা একবার মারা যাক, ছেলে মেয়ে যেহেতু চাই নাই, হ্যাঁ আর কি চামু আমি। হ্যাঁ যদি ছেলে মেয়ে চাইতো হলে হ্যাঁ বউ মারতো না। আজকে ছেলে মেয়ে এইটা, এই ছেলেটা আমি আজকে পাল্টাছি, এই মেয়েটা বড় মেয়ে, এইটা এগুলো আমি পাল্টাছি, আমার আব্বু একটা পাল্টাছে। আমি মূল ঘটনাটি আপনারা এখন পর্যন্ত শুনেছেন। ছোট বাচ্চাটি কেন বাবার ফাঁসি চেয়েছিলেন, তাই এখন আপনারা নিজেই প্রমাণ পেয়ে গেছেন। এরপরে আর কোনো কথায় থাকতে পারে না একটি সন্তানের বাবার ফাঁসি চাওয়ার কথার কারণে।